গুড আফটারনুন ব্রোস। আজকে হচ্ছে খুব সুন্দর একটা বিকাল, আকাশে হচ্ছে মেঘ দেখা যাইতেছে এন্ড হালকা হালকা বৃষ্টি কিন্তু আসলে আছে। তো আমি আর আমার বন্ধু অনেক, আমরা দুইজন হচ্ছে বাইক নিয়ে বের হয়ে গেছি। সো আমরা হচ্ছে একটু ঘুরতে যাব এবং আমাদের এই মিরপুরের এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা জায়গা রিসেন্টলি তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের আসলে মিরপুর দিয়াবাড়ি যে রোডটা আছে এখান থেকে বিরুলিয়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলে যেতে হচ্ছে। আর সামনে যাইতে যাইতে এখানে হচ্ছে আমাকে পুলিশ হচ্ছে থামাইছে, মোটামুটি ৮-১০ জন পুলিশ হচ্ছে এখানে দাঁড়ায় আছে। এই জায়গায় কখনোই পুলিশ থাকে না। সো এখানে আসলে জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা দেখছে। আর এই যে দেখেন আমরা কিন্তু জায়গাটাতে চলে আসছি। এখানে হচ্ছে রাস্তা থেকে নিচে নামতে হয়, একটু ভাঙাচোরা আছে। তো যারা আসলে বাইক নিয়ে আসবেন খুবই আস্তে আস্তে নামবেন, খুবই স্পিডে নামবেন না, তাহলে কিন্তু বাইকের পিছনে টায়ার স্কিড করে আপনি কিন্তু এখানে আসলে পড়ে যেতে পারেন। এবং দেখেন এই জায়গায় ঢোকার পরে আমরা হচ্ছে বাইকগুলো এটা নিচে রাখি, মানে আমি আমার বাইকটা রাখছি এবং এখানে হচ্ছে আরো অনেক বাইক আছে। জনপ্রতি হিসাব আছে? না না জনপ্রতি না, তাহলে ধরো দুইজনে উঠলাম, কত নিব ঘন্টা? একজনের উপর 300 টাকা ঘন্টা, 300 টাকা ঘন্টা। 300 টাকা। তো দেখেন আজকে কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় কিন্তু চলে আসছি এবং এই জায়গাটা হচ্ছে আমাদের মিরপুরে। সো এখন যে জায়গাটাতে আছে এটা হচ্ছে একটা ওয়াকওয়ে, মিরপুরের যে দিয়াবাড়ি আছে সেখান থেকে শুরু হয়ে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত। সো অনেক লম্বা কিন্তু একটা ওয়াকওয়ে এবং এখান থেকে যত দূর যাব, ধরেন যত দূর যাইতে থাকবো এই সামনে আসলে পানি শুরু হবে এবং ভিউ কিন্তু আরো জোস হতে থাকবে। আমরা যে নদীটা আসলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুরাগ নদী এবং এই তুরাগ নদী কিন্তু অনেক বড়, ঠিক আছে? এবং এখানে এসে আপনি কিন্তু নৌকায় ঘুরতে পারবেন। একটু আগে আপনাকে কিন্তু মাঝির মুখ থেকে নৌকায় উঠলে আপনার কত টাকা খরচ হবে সেটা কিন্তু শুনে দিয়েছিলাম। ডান পাশেই কিন্তু আছে তামান্না পার্ক এবং এই তামান্না পার্কের পাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এই জায়গাটার নাম হচ্ছে ফেরিল্যান্ড। তো এই জায়গায় এসেও কিন্তু আপনি ফ্যামিলি সহ টাইম কাটাতে পারবেন। আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু ভর্তা ভাত খাওয়ার একটা উপযুক্ত জায়গা আছে। তো এখানে এসে এগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো আমি আপনাদেরকে বলছিলাম না, যত ওয়াকেওয়ার ভিতরের দিকে যাব ভিউ আরো সুন্দর হবে। দেখেন এখন কিন্তু ভিউ আরো সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে দেখেন খুব দারুণ একটা জিনিস, এখানে হচ্ছে হাঁসের খামার। সো খুবই ভালো লাগতেছে। আর হাঁসের বাচ্চা হচ্ছে আমার খুব পছন্দের। এই পাশেও আছে, আবার যখন আমরা এই পাশে চলে আসতেছি এই পাশেও কিন্তু অনেক হাঁস, আর সবগুলো একবারে আসলে প্যাক 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 করতেছে। সো নদীর সাইডে যাদের আসলে একটু ঘুরতে আসার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে এই জায়গাটাতে ঘুরতে আসতে পারেন। এবং যাদের আসলে বাসা থেকে আব্বু আম্মু টাঙ্গুয়ার হাওর, নিকলি হাওর এসব জায়গায় যাইতে দেয় না, আপনারাও কিন্তু এখানে আইসা হালকা করে হাওরের ফিল নিতে পারবেন, একদম সামান্য করে, বাট ভালো লাগবে। আই রিয়েলি হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অ্যান্ড জায়গাটা তো ডেফিনেটলি ভালো লাগার মতো। যদি জায়গাটা ভালো লাগে তাহলে আপনি কিন্তু এই জায়গাটাতে এসে এক্সপ্লোর করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর পেজে কিন্তু দিয়ে রাখবেন একটা ফলো। আল্লাহ হাফেজ।